অন্ধকার হয়ে গেছে তো গুড ইভিনিং। তো এদিকে মা এখন ঝটপট করে বানাচ্ছে রুটি। তো রুটি কারণ বানিয়ে নিচ্ছে এসবে ঘড়ির কাঁটা এখন 7:30 মতো বাজে। তো তাড়াতাড়ি আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে আমরা যাব হচ্ছে কুলগাছিয়াতে। তো কি কারণে যাব বলো তো, রান্না পুজো তো কাল। তো কালকে রান্না পুজোর জন্য সমস্ত সবজি আরে লাগবে, সেগুলো কিনতে হবে। সেই জন্য এখানে বনুর লিস্ট বানিয়ে দিয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এখানে দেখছো মুদিখানা দোকান থেকে আর সবজি বাজার কী করতে হবে এখনও মা বলছে, তো করছে। তো এখানে যেমন সর্ষের তেল, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, 5 ফোড়ন, জিরে, চিনি, তেজপাতা এরকম করে। আবার এদিকে আলু, পটল, ঢ্যাঁড়স, উচ্ছে, বেগুন, কাঁচকলা আরও কিনতে হবে। তো এখনও লিস্ট চলছে, তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো। তো এখানে দেখো রেডি তো হয়ে নিয়েছি। তো যাব এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। তো 8:30টার সময় এখন বেরোচ্ছি। তো যাব হচ্ছে বাজার করতে। তো কালকে যেহেতু রান্না পুজো, মানে রান্না করতে হয়, সেজন্য তো বাজার লাগবে। সেই জন্য মা আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই। চলো তাহলে যাও যায়। মা রেডি হয়ে গেছে, সুন্দর ফ্লাওয়ারটা হয়েছে, অসাধারণ লাগছে। এই গাছটা এখানে বসিয়েছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। একটু রাত্রির হয়ে গেল যেহেতু মা খাবারটা বানিয়ে যাচ্ছে, সেই কারণে। এখন টোটোতে করে চলে গেলাম যেহেতু হাতে টাইম নেই, তো সেই কারণে। সামনে দাদাই, পেছনে মা, আমি আছি। চলো। না, পুজোর জন্য যা যা সবজি লাগবে তো আমরা তো এই দোকান থেকেই প্রত্যেক বছর নেওয়া হয়। তো এই বছরও সেই জন্য চলে আসলাম। আর এই দোকানটাতে আসলে সমস্ত সবজিটাই পাওয়া যায়, আর মানে অন্য দোকানে যেতে হয় না। সেই জন্য মা এখন বেছে নিচ্ছে পটল। অনেক তো সবজি লাগে, বিভিন্ন ভ্যারাইটি সব সবজি লাগে রান্না পুজোতে। সেই জন্য সবাই মিলে একসঙ্গে লিস্ট বানিয়ে নিয়ে তো আসা হয়েছে। এবারে তবুও পরিমাণে অনেকটাই কম, যেহেতু কাউকে সেরকম বলা হচ্ছে না, তাই অল্প অল্প পরিমাণে সমস্ত রকম সবজি নেওয়া হচ্ছে। তো চলো তাড়াতাড়ি সবজিগুলো নেওয়া হোক, তারপরে বাড়িতে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী সবজি আমরা কিনলাম। এখন এবার এসেছে এই মুদিখানা দোকানে। তো এখান থেকে যা যা লাগবে, যেরকম রান্না পুজোর জন্য মশলাপাতি আরে লাগে না, সেইগুলো নেওয়ার জন্য তো এখান থেকে সেই জন্য লিস্ট মিলিয়ে সব কিছু নেওয়া হচ্ছে। তো ফিরলাম বাড়িতে, আর এখন ঘড়ির কাঁটা বাজে 9:45 মতো। তো চলো কী কী সবজি আরে কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, সমস্ত কিছু রাখা হচ্ছে, যেগুলো যেগুলো সব কেনা হয়েছে। তার মধ্যে এখানে চলে গেল ময়দা, এতে আটা, এমনি এগুলো আছে বাড়ির জন্যই। তারপরে এখানে নুন লাগছে, কালকে তো নুন লাগবে। এমনি তো বাড়িতে ছিল আমাদের নুন, সেটা তো কারণ ওটা তো হয়ে গেছে, আমিষ হয়ে গেছে, সেজন্য নেওয়া হবে না। আর এখানে তেজপাতা, এই তো। হ্যাঁ, আর এখানে হলুদ গুঁড়ো আছে, এগুলো সব কেনা হয়েছে কালকের জন্য, কালকে রান্না হবে। এর মধ্যে হয়তো এর মধ্যে কি আছে, 5 ফোড়ন আছে। আর এখানে পায়েসের জন্য এমনি গুঁড়ো দুধের পাতা তো নেওয়া হচ্ছে, প্লাস আবার পায়েস হবে এমনি তো এর প্যাকেট নিতেই হবে, দুধের প্যাকেট আমুলের। এতে হয়তো লঙ্কা আছে, গুঁড়ো লঙ্কা, আর এটা হচ্ছে যে লঙ্কা গুঁড়ো কুকমির। তারপরে এদিকে পায়েসের চাল, আর একটা সিমইয়ের প্যাকেট, এটা পরে ইউজ করা হবে। আর এতে জিরে আছে। আর এটা চিনি 1 কিলো আছে, চিনি রসবড়া হবে। আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা। আর চলো এইগুলোই হয়েছে। তারপরে আদার্স এখনও তেল আনতে হবে। তো দোকানে তেল আছে আমাদের 2 প্যাকেট তেল, সর্ষের তেল আর 1 প্যাকেট সাদা তেল, সেগুলো এতে থাকবে। আর এইগুলো হলো দোকানের বাজার, বুঝতেই পারছো মুদিখানা দোকানের বাজার। তো এইগুলো রেখে দেবো, আর এটা এক সাইডে। এবার সবজি বাজারগুলো তোমাদেরকে কিছুটা এখন দেখাচ্ছি, আর দাদাই আসার সময় কিছুটা আনবে, সেগুলো পরে দেখিয়ে দেবো। এখন কি কি আনা হয়েছে সেগুলোকে দেখিয়ে দিই চলো। তো এখানে যা যা সবজি কেনা হয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেগুন আছে, এখানে শসা আছে,
আর এটা হচ্ছে যে উচ্ছে না করলা, এখানে করলা আছে। আর এটা হচ্ছে একটা চিচিঙ্গে, আম লাগছে। আমটা এমনি বাড়িতে চাটনি হবে, তো সেই জন্য। কি সুন্দর ফ্রেশ আমগুলো দেখো, পুরো কাঁচা শক্ত আম যখন পাওয়া যাচ্ছে। আর কাজু কিশমিশটা হতে চলে যাচ্ছে। আর এমনি ঢ্যাঁড়স তো লাগছে। হ্যাঁ, এটা গোঁড়া লেবু, এটা দিতেই হয় মা মনসাকে। আর একটা চালতা, তো এত বড় চালতাটা ক টাকা দাম নিয়েছে শুনবে? 5 টাকা। এই গোঁড়া লেবুটাও 5 টাকা। আর তার সঙ্গে এখানে আছে ঢ্যাঁড়স। তো এখনও আদার্স, এখনও অনেক সবজি আছে, সেগুলো দাদাই আসার সময় আনবে। তো যখন আনবে এই ডামেতে যখন সাজিয়ে রাখা হবে তখন তোমাদেরকে দেখাবো। ঢ্যাঁড়সটা এই সাইডে রেখে দিই, একদম মানে অল্প পরিমাণ। হ্যাঁ, পারছি না, শরীরটা খুব খারাপ, বুঝলি না, একদম বলতে পারছি না, ইচ্ছা থাকলে উপায় নেই। এটা হলো। আর এই যে টমেটো, টমেটো আর উপর থেকেই রেখে দিচ্ছে এক সাইডে এই যে কাঁচা লঙ্কা, ব্যাস এই হয়েছে আমাদের। আছে মুদিখানা বাজার, দেখো। আমাদেরকে তো দেখিয়ে দিলাম যে আমাদের সবজি বাজার আর ওটা হচ্ছে যে দোকান বাজার কী কী করা হয়েছে মোটামুটি। তো দাদাই আসার সময় তো এগুলো নিয়ে আসবে, তখনই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। কারণ ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছিলো, সেজন্য মা আর আমি দুজনে মিলে এই কটা নিয়ে এসেছি। এখনও আদার্স আলুটার জন্য ভীষণ ভারী হয়ে গেছে, 5 কেজি আলু আছে, ওইগুলো সবগুলোই তো ভাজা হবে, তরকারিতে দেওয়া হবে, সেই জন্য একটু বেশি পরিমাণে আলু আছে। আর এইগুলো না হলে এবারে তো অনেকটাই কম, তো সেরকম কেউই আসছে না। দেখো আবার কালকে সকালবেলায় আমরা যাব মাছের বাজারে, তো এই ব্লগটা কিন্তু কালকে পর্যন্ত কন্টিনিউ হবে, তোমরা তাহলে দেখতে থাকো। এই তো কাঁচা সবজির মধ্যে আছে এখানে পটল, তো পটলগুলোও এবার রেখে দেবো। চলো, দাদাই এনেছে ব্যাগে করে, পটলগুলো সাইডে সাইডে রেখে দিই। সাইড ও নারকেল, এখানে আছে ওল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সঙ্গে সকাল সকাল গুড মর্নিং করছি। এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন যাবো মাছ আড়তে। তো মাছ কেনার জন্য, রান্না পুজোর জন্য তো কিনতেই হবে, সেই জন্য মাছ কিনতে যাচ্ছি। তো আমি, মা আর দাদাই তিনজনে মিলেই যাচ্ছি। এদিকে বনু আর পাপা এখন ঘুমিয়ে আছে। তো চলো তাহলে। তো ভোরবেলার টাইমে মাছ আড়তে কত পরিমাণে মাছ আসে, তারপরে কী কী মাছ পাওয়া যায়, তো সব কিছুই থাকছে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগে। চলো তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক মাছ কিনতে। এখন তো এই তো বেরিয়ে পড়েছি, চলো তাড়াতাড়ি যাই। আর ঘড়ির কাঁটা এইসবে বাজে হচ্ছে 6:45 মতো। আর দেখো মানে বাজারে আড়তে ঢোকার আগেই দেখো ভিড় শুরু হয়ে গেছে, জ্যাম তো শুরু হয়ে গেছে। তো এইদিকে সবজি মার্কেট, উল্টো দিকে আছে মাছের আড়ত। এই তো আড়তের কাছাকাছি যত আছি তত যেন আরও বেশি পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে, কারণ আজকে তো সকলে বেরিয়েছে মাছ কেনার জন্য, তো সেই জন্য বেশি ভিড় হয়ে গেছে। এখন দেখো কী করে যাব তাই ভাবছি। এই দেখো শুধু তোমরা জ্যামটা দেখো কতটা হয়েছে, সকলেই মাছ কিনতে এখন ব্যস্ত। এখান থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি রুই মাছ। তো রুই মাছ কত করে বলছে এখানে শোনো তোমরা, তো 180 টাকা করে। আর কাতলা মাছ বললো 240, এই রকম করেই বলছে। তো মা তো ভালো করে কানকোয়ারে দেখে কিনে নিচ্ছে, প্রায় 3 কিলোর মতন আমাদের কেনা হচ্ছে এখান থেকে। আর এইগুলো সব জ্যান্ত কাতলা মাছ, তো এখানে প্রচুর পাওয়া যাচ্ছে। আর এরপর আমরা চলে আসছি এই আড়ত থেকে, এখন আড়তে যাচ্ছি। তো চলো, এইদিকে স্টেশনেও দেখছি ভীষণ পরিমাণে ভিড়, কারণ সবাই নিয়ে যাচ্ছে আড়ত থেকে। আড়তে তো কুলগাছিয়ারই এখানে একটা নতুন আড়ত আছে এখানে, তো ওখানে ভীষণ জ্যাম, সেই জন্য ভালো করে যে দেখে মাছগুলো নেবো, নিতেই পারা যায়নি। চলো, এই আড়তেও দেখো ভীষণ ভিড়, গেটে ঢোকার মুখেই দেখো ভিড় শুরু। আর দেখো ভিতরে কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো চলো আমরা এখান থেকে এবার নিয়ে নেবো ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ বলছে 1300, 1600 আর 900, তো 3টে রকমই মাছ আছে। তো 900 মাছটা বেশ ভালো দেখলাম, তো সেই জন্য দাদাই বললো যে, আর মাও বললো তাহলে এখান থেকে নিয়ে নেওয়া যায়। তো সেই জন্য আমরা 1.5 কিলো মতো নিয়ে নিলাম। তো এই তো মা দেখে নিচ্ছে ভালো করে ইলিশ মাছের কানকোটা, দেখলাম বেশ ফ্রেশ। চলো তাহলে নিয়ে যাক।
এখন তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। আর এখানে দেখো লাইন দিয়ে সকলে কিন্তু মাছ কাটছে। তো প্রতি কেজিতে প্রায় 10 টাকা করে নিচ্ছে। তো আমাদের তো প্রায় 5 কিলো, তো 5 কিলোর ওপরে মাছ, সেই জন্য 50 টাকা নেবে। তো আমরা এই তো মাছ কাটতে দিয়েও দিয়েছি আর দাঁড়িয়ে আছি। চলো এবার মা সাইজ বলে দিচ্ছে, তো কীরকম বড় না মিডিয়াম না ছোট করতে হবে, তো সেই অনুযায়ী এখানে কাটা হচ্ছে। ইলিশ মাছটা কেটে দিচ্ছে আন্টি, আর এখানে এই কাকুটা তো এই মাছটা কেটে দিচ্ছে। চলো কাটা হয়ে গেলে ফিরবো। তারপরে যাওয়ার সময় আমরা আবার চিংড়ি মাছও নিতে হবে। তো চিংড়ি মাছ প্রায় লাগবে 500-র ওপর, মানে 700 গ্রামের মতো। আমরা চিংড়ি মাছটাও নিয়ে নেবো। তো আমাদের তো চিংড়ি মাছ ভাজা হতে হয়। 3 রকম মাছ নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বেছে নিতে হবে। বেছে ভালো করে মাপ পরিষ্কার করে তো ফ্রিজে ঢুকিয়ে দেবে। মাছের আড়ত থেকে এসে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ মাছগুলো তো এসে ধোয়া হলো। তারপরে আবার এইদিকে ঘর আরে একটু পরিষ্কার করা হলো, ঘর আরে পরিষ্কার করে তারপরে এইদিকে আবার ঠাকুরের সমস্ত বাসন এখানে বাইরে বার করা হয়েছে, ওই ওপর থেকে পাড়া হলো। তো এইগুলো এখনও মাজতে হবে। আর কিন্তু মা ভালো করে কিন্তু ঝাঁটারে দিয়ে দিয়েছে। তো বিকালবেলা টাইম ভালো করে মুছে নিতে হবে। তো এই বাসনগুলোকে এখন এবার ধুতে হবে, কারণ নোংরা পড়ে গেছে। সেই 1 বছর আগে ইউজ হয়েছিল। এই যে এই হাঁড়িটাতে ভাত হবে। তারপরে এখানে সমস্ত এই বড় প্লেটটা ভালো করে একটু ধুতে হবে। কড়াটা পাড়া হলো, ঠিক আছে। আর বৃষ্টিও পড়ছিল। এটা দেখছো তো, এই বলটা ছিল মুম প্লাট ছিল, ঠিক আছে। এখন আবার এই বলটা মুম প্লাট ছেলে খেলবে। তো দেখি এই ফার্স্ট টাইম ও এই যে বলটা নিয়ে খেলবে, কি রিয়াকশান করে দেখা যাক। কি সুন্দর খেলছে না? ওকে আবার একটা বনু আবার বালা পরিয়ে দিয়েছে। এই দেখো বালা পরিয়ে দিয়েছে। আর বনু আর দাদাই এখন চলে যাচ্ছে। দাদাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে, তো নিয়ে এখন এই তো চলে যাচ্ছে। এখন বনুর তো আজকে এক্সাম আছে, এক্সাম পরীক্ষা দিবি। তো এই তো বনু দাদাইকে নিয়ে চলে যাচ্ছে। চলো সাবধানে যা। হচ্ছে এক্সামটা শুরু হচ্ছে 2:30 থেকে 3:45 পর্যন্ত। তো দিদাও 2:30 ওই 2:45 করে হয়তো বাড়ি থেকে বেরিয়ে পড়বে। তো কারণ দিদা একেবারে বনুকে নিয়ে চলে আসবে, একসঙ্গে দুজনেই আসবে। আর দাদু আজকে এখন আসবে না, দাদু আজকে কালকে আসবে। দাদু কালকে আসবে, সেই জন্য দিদা দাদুর জন্য রান্নাবান্না করে একেবারে আসবে। তো চলো তাহলে এবার তো খেতে হবে, কারণ ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 2টোর মতো। তো চলো তাড়াতাড়ি মা আমি খেয়ে নিই, আবার আজ দোকান খোলা আছে। তো দাদাই চলে গেলো, একবারে বনুকে স্কুলে দিয়ে চলে যাবে একেবারে দোকানে। তারপরে দাদাই গেলে পাপা চলে আসবে। তো পাপা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে। আর ভাবছি এই ব্লগটাকে এখন পর্যন্তই করব। তো এর পরের ব্লগটা আমি একটু পর থেকেই আবার শুরু করব, কারণ এই সময় এই পুরো ব্লগটা হচ্ছে কিন্তু এই সবজি বাজার, মাছ বাজার আর কি কেনাকাটা হলো, তো এই নিয়ে। তো চলো তাহলে নেক্সট ব্লগটা একটু পরেই শুরু করছি। তো টাটা, পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। তো দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগে। টাটা।